যুক্তরাজ্যের ইতিহাসের অন্যতম ভয়াবহ সাইবার হামলার ঘটনায় উঠে এসেছে এক ব্রিটিশ বাংলাদেশি তরুণের নাম। মাত্র ২০ বছর বয়সী তালহা জুবায়ের লন্ডনের গণপরিবহন সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডনের কম্পিউটার নেটওয়ার্কে ভয়াবহ সাইবার হামলার দায় স্বীকার করেন। ব্রিটিশ কর্তৃপক্ষের দাবি, পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের একটি সাধারণ ফ্ল্যাটে বসেই তিনি আন্তর্জাতিক হ্যাকার চক্রের হয়ে কোটি কোটি ডলারের সাইবার অপরাধ পরিচালনা করতেন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ব্রিটিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী তালহা জুবায়ের অনলাইনে একাধিক পরিচয়ে সক্রিয় ছিলেন। বিশেষ করে আউটিস্টিক নামে তিনি পরিচিত ছিলেন। তদন্তকারীদের মতে এই নামটি তার ব্যক্তিগত মানসিক অবস্থার সঙ্গেও সম্পর্কিত। তিনি আন্তর্জাতিকভাবে কুখ্যাত সাইবার অপরাধী গোষ্ঠী স্ক্যাটার্ড স্পাইডার এর অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি বিশেষজ্ঞ হিসাবে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে। গত মাসে লন্ডনের উইলউইচ ক্রাউন কোর্টে তালহা জুবায়ের অপরাধ স্বীকার করেন। তিনি স্বীকার করেন যে ২০২৪ সালের শেষ দিকে ট্রান্সপোর্ট ফর লন্ডনের কম্পিউটার সিস্টেমের সাইবার হামলায় তিনি জড়িত ছিলেন। এই হামলার ফলে লন্ডনের পরিবহন ব্যবস্থার বিভিন্ন ডিজিটাল সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়। আদালতে জানানো হয়, ক্ষতি কাটিয়ে উঠতে ব্রিটিশ সরকারের প্রায় ৩৯ মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা। এই হামলায় তালহার সহযোগী হিসাবে অভিযুক্ত হয়েছেন ১৮ বছর বয়সী ব্রিটিশ নাগরিক ওয়েন ফ্লাওয়ার্স। তিনিও আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন। তদন্তে জানা গেছে, তিনি শুধু যুক্তরাজ্য নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের তথ্য প্রযুক্তি ব্যবস্থায়ও অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। তদন্তে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল তালহার বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে ব্রিটিশ পাসপোর্ট সহ সব ভ্রমণ সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়, কিন্তু তল্লাশি চালিয়ে পুলিশ তার ঘরের সোফার কুশনের নিচে লুকানো অবস্থায় একটি সচল বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করে। প্রসিকিউশনের দাবি, তালহা ইচ্ছাকৃতভাবে এই পাসপোর্টের তথ্য গোপন করেছিলেন। তদন্তকারীদের ধারণা, প্রয়োজন হলে যুক্তরাজ্য ছেড়ে বাংলাদেশে চলে যাওয়ার পরিকল্পনা ছিল তার। আদালতে একটি ফ্লাইট রিস্ক হিসাবে উল্লেখ করা হয়েছে। আগামী জুলাইয়ের তৃতীয় সপ্তাহে বিচারপতি জাস্টিস টার্নার তার চূড়ান্ত সাজা ঘোষণা করবেন। যুক্তরাজ্যের কম্পিউটার মিসইউজ অ্যাক্ট অনুযায়ী জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো অচল করার মতো অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। তবে আদালতে অপরাধ স্বীকার করাই তার সাজা কিছুটা কমতে পারে বলে মনে করছেন আইনজীবীরা। বিশেষজ্ঞদের মতে প্রায় ৩,০০০ কোটি টাকার সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সি লেনদেন, পূর্বের ২২টি অপরাধের রেকর্ড, যার মধ্যে ১৩টি জালিয়াতি ও ব্ল্যাকমেইলের অভিযোগ এবং অপরাধের সামগ্রিক গুরুত্ব বিবেচনায় তালহার ১০ থেকে ১৫ বছরের কঠোর কারাদণ্ড হওয়ার সম্ভাবনাই বেশি। একই সাইবার চক্রের মার্কিন সদস্য নোয়া আরবান গত বছর যুক্তরাষ্ট্রে ১০ বছরের কারাদণ্ড পেয়েছিলেন। তবে তালহার বিরুদ্ধে অভিযোগের পরিধি ও আর্থিক ক্ষতির পরিমাণ আরও বড় হওয়ায় তার সাজা আরও কঠোর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী তালহা নিজের পরিচয় গোপন রাখতে অত্যন্ত উন্নত নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করতেন। তিনি বিশেষ ধরনের নিরাপদ অপারেটিং সিস্টেম এবং উচ্চমানের VPN ব্যবহার করতেন, ফলে দীর্ঘদিন ব্রিটিশ পুলিশ ও যুক্তরাষ্ট্রের FBI এর নজর এড়িয়ে যেতে সক্ষম হন। কিন্তু শেষ পর্যন্ত একটি অনলাইন খাবারের অর্ডারই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। মার্কিন প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী খাবারের জন্য অনলাইনে একটি ভাউচার কেনার সময় তিনি যে ডিজিটাল ওয়ালেট ব্যবহার করেছিলেন সেটি ছিল কোটি কোটি ডলার মূল্যের চুরি করা বিটকয়েন সংরক্ষণের মূল ওয়ালেটগুলোর একটি। এছাড়া তদন্তকারীরা গেমিং প্ল্যাটফর্মে গিফট কার্ড কেনার তথ্যও সংগ্রহ করেন। এসব তথ্য বিশ্লেষণ করে তারা পূর্ব লন্ডনের বো রোড টিউব স্টেশনের কাছে একটি ফ্ল্যাটে পৌঁছে যান। সেখানে তালহা তার মা বাবার সঙ্গে বসবাস করতেন।
আদালতের প্রসিকিউশন জানায় তালহাকে তার সাইবার ওয়ালেটের পিন ও পাসওয়ার্ড দিতে বলা হলেও তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ কারণে তদন্ত এখনো পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে তার নিয়ন্ত্রণে থাকা কয়েকটি ওয়ালেটে এখনো বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি রয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ইতোমধ্যে তার বিরুদ্ধে 112টির বেশি সাইবার অনুপ্রবেশ, 47টি মার্কিন প্রতিষ্ঠানকে ব্ল্যাকমেইল করে প্রায় $115 মিলিয়ন মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা করেছে। অভিযোগ রয়েছে নিজেদের বিরুদ্ধে কোনো আদালতের সমন রয়েছে কিনা তা জানার জন্য তালহা যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের নেটওয়ার্কেও হ্যাক করেছিলেন। এমনকি একাধিক ফেডারেল বিচারকের অ্যাকাউন্টেও অনুপ্রবেশের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্রিটেনে সাজা ঘোষণার পর তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণের উদ্যোগ নেওয়া হতে পারে। সেখানে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 95 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তদন্তে প্রায় $36 মিলিয়ন মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করা হয়েছে। তবে জব্দ অভিযানের সময় তালহা আরও $8.4 মিলিয়ন অন্য একটি ওয়ালেটে স্থানান্তর করতে সক্ষম হন, যা এখনো উদ্ধার করা যায়নি। আদালতে আরও জানানো হয়েছে কৈশোর বয়স থেকেই তালহার নিয়ন্ত্রণাধীন ওয়ালেটগুলোর মাধ্যমে 200 মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ লেনদেন হয়েছে। এছাড়া তার নিয়ন্ত্রিত কিছু সার্ভারে এখনো কয়েক মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি থাকার আশঙ্কা করছে তদন্তকারী সংস্থাগুলো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আদালতে ধূসর স্যুট ও চশমা পরা তালহাকে দেখে অনেকের পক্ষেই বিশ্বাস করা কঠিন ছিল যে এই তরুণী আন্তর্জাতিক সাইবার অপরাধ জগতের আলোচিত এক সদস্য। তার আইনজীবীরা আদালতে জানান তালহা অটিজম ও তীব্র বিষণ্ণতায় ভুগছেন। তার বিরুদ্ধে শুনানির প্রতিটি দিন আদালতে উপস্থিত ছিলেন তার বাংলাদেশি মা বাবা। শুনানির সময় ছেলেকে দেখে তার মা কান্নায় ভেঙে পড়েন এবং বাবাকেও উদ্বিগ্ন অবস্থায় দেখা যায়। সেই দৃশ্য আদালত কক্ষেও আবেগঘন পরিবেশ তৈরি করে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।